আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সোজা কি? মোবাইল আমারটা কার কাছে গেল? মোবাইল আমারটা কোথায় গেল? আমার একটা ভাঙা মোবাইল আছে, এটা আমার একটা ভাঙা মোবাইল কি এটা আমি আপনাদের প্রয়োজনে রাখি নাই, আমার প্রয়োজনে রাখছি, যেন সারাদিন বন্ধ রাখি, যখন আমার প্রয়োজন হয় তখন খুলি। আপনার কলমটা কি আপনি আরেকজনের লেগে কিনছেন না নিজে লেগে? হ্যাঁ, আপনি মোবাইল আরেকজনের লেগে কিনলেন কেন? সারাদিন খোলা থাকতে হবে, কেউ আমাকে ফোন করবে না, আমি ফোন কিনছি আমি ফোন করার লাগে। 6টা 47 বাজে, 6টা কত বাজে? 47। 10 বার 10 বার 10 বার বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার হবে তাহলে? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500 বার। এবার দেখেন এখন বাজে 48, কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 39, 49। 1 মিনিট 2 মিনিট আগে 1 মিনিট 15 সেকেন্ড। 1 মিনিট কত? আপনাদের কি মনে হয় এখন আমি তো কিছুটা সুন্দর করে পড়ার চেষ্টা করছি না? কি লিগা? আগামী বছর দাওয়াত দেওয়ার আশা। তো বক্তার কাম কিটা? বক্তার তো কামই একটা, আবার দাওয়াত দিবে, আবার দাওয়াত দিবে। না বুঝে আমি 1 মিনিট তাসবিহ পড়াইতাম। কিছুটা তাকাল্লুফি করে বলেছি, কিছুটা সুন্দর করে বলার চেষ্টা করছি, তারপরেও 1 মিনিট। এবার বলুন তো আপনারা যখন পড়বেন তখন কয় মিনিট লাগে? তাহলে আজকে থেকে পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন। বাহ। রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার। রাসূল বলেন মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো? কবে থেকে? আজকে থেকে পড়বো তো? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে যদি 100 বার পড়ো, যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ।
এবার বুঝতেছেন তো? ওয়াদাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কে? নফসকে পরিষ্কার করেছে যে। এবার নফসকে পরিষ্কার করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। আল্লাহ তাআলা একটানা 11টা কসম খেয়ে বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। এটাকে কালেমা দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে নামাজ দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে তেলাওয়াত দিয়ে যে পরিষ্কার করেছো, এটাকে জিকির দিয়ে যে পরিষ্কার করেছো। সুবহানাল্লাহ। একটু কাছে আসো, একটু কাছে আসো। ওই যে ধমকাইছি, কাম হয়ে গেছে। আমি কি দুশ্মনী করতে ধমকাইছি? বাবা একটু কাছে আসো, সবাই একটু কাছে আসো, একটু কাছে আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই গেটের সামনে যারা আছেন, রব্বে কারীম বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কাদ আফলাহা মান যাক্কাহা। এটাকে যে পরিষ্কার করেছ, তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আমি বললাম, রব্বুল আলামিন এটা পরিষ্কার হয়ে গেছে কার? এটা বুঝবো কিভাবে? এবার রব বলেন, ওয়াদাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা নামাজও পড়ে, এটা জিকিরও করে। তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া কেউ কামিয়াব হবে? নামাজ ছাড়া কামিয়াব হবে সেদিন পাঁঠা থেকে দুধ পাবেন যেদিন। পাঁঠা থেকে জীবনে দুধ দেওয়া সম্ভব? আচ্ছা, কে কে তাবিজ দিলে পাঁঠা দুধ দিবে? পাঁঠা দুধ দিবে তাবিজ দিলে না? জিবরিল যদি ফু দেয় দিবে না? সিস্টেম নাই। কি বলেন, কি বলবে বলেন? দেখি নাই, সিস্টেম নাই। তাহলে নামাজ ছাড়া কামিয়াব হবার কোনো সিস্টেম নাই, জিকির ছাড়া কামিয়াবির কোনো সিস্টেম নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এত এই 5 দিলেন কে? কেন দিলেন? গনার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এখানে দাগ কেটে দিলেন কেন? দাগ কেটে দিলেন কেন? গ্যাফে দিলেন কেন? আঙ্গুলটাকে গ্যাফে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? ওয়াদাকারা ইসমা রাব্বিহি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দাগটা যদি না দিত আপনি গুনতেন কেমনি?